তারা যে ইশতেহার দিলেন, আগামী বছর যদি ইলেকশনে সেম ইশতেহার আবার রিপিট করতে হয়, তাহলে 1 বছরের লাভটা কি? কোনো বেনিফিট নাই। তো সেদিক থেকে আমাদের টোটাল আমাদের নির্বাচিত প্রতিনিধিরা চেষ্টা করছি কাজ করবার। যেমন ক্যাম্পাস সিকিউরিটি নিয়ে আমরা বলেছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনেকের অনেক বিরোধিতা পেয়েছি যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটারে মব বলে, ওইটারে আইন না, এটা আইন না, মানে নানা নিয়মকানুন শেখাচ্ছে আমাদেরকে। কিন্তু আমরা স্ট্রিক্ট হইলে দেখি আমাদের বন্ধুরা একটু সেফ থাকে, একদিন ছাড় দিলে ওই দিনে দেখা যায় যে নানা অভিযোগ আসে। কালকে 2 জন বোন হ্যারাসমেন্টের অভিযোগ নিয়ে আসছে। রাতে যখন আমাদের কিছু প্রতিনিধি স্ট্রিক্ট হলো, তারপর এটা নিয়ে মানে তার স্ট্রিক্ট হওয়ার অ্যাপ্রোচটা নিয়ে ক্রিটিক না করে বরং সরাসরি তাকে ক্রিমিনালাইজ করা হলো। এরকম হলো, যেটা আসতে পারতো যে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা আমাদের সাজেশন আসতে পারে, সেটা না হয় সরাসরি এই প্রজেক্ট মানে এইটাই প্রবলেমেটিক, এই জিনিসগুলো হওয়া যাবে না, এইভাবে ন্যারেটিভ আসলো আর কি বাজারে। যাই হোক, আমাদের মৌলিকভাবে কয়েকটা জিনিস আমরা চিন্তা করেছি, আল্লাহ চাহেন তো। নাম্বার 1 হচ্ছে যে বুট ক্যাম্পটা প্রত্যেক হলে হচ্ছে, এটা প্রাইমারি। আপনারা আজকে অ্যাডভান্স কিছু শেখেন নাই। প্রাইমারিলি আপনার সামনে কেউ অসুস্থ হলে, ক্রাইসিসে পড়লে সেটাকে আপনি অ্যাড্রেস করবেন, সেটুকু শেখা হয়েছে। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আবার দ্বিতীয় ধাপে এসে ম্যাসিভ স্কেলে বড় প্রোগ্রাম নামানো, যেখানে অ্যাডভান্স বিষয়গুলো শেখানো হবে ইনশাল্লাহ। আর এরপরে আপনারা দেখেছেন যে গতকালকে রোকেয়া হলে সিরাত প্রোগ্রাম দেখেছেন, বেশ বড় করে হয়েছে। ওখানে মনে হয় 1000-এর বেশি উপস্থিতি ছিল। তো 1000 শিক্ষার্থীকে আমাদের খাবার দেওয়া, পুরো আয়োজনটা করা এবং সবাইকে নিয়ে কালচারাল ইভেন্ট আমাদের সব কিছু হয়েছে। তারপরে আপনাদের হলে এখনো হয় না, সেটা হচ্ছে রাতে ঘুমানোর ক্ষেত্রে ছাড়পোকা কেন্দ্রিক একটা প্রবলেম বিভিন্ন রুমে থাকে। সেক্ষেত্রে আমাদের অলমোস্ট 14টা হলে কমপ্লিট হয়েছে, যে প্রত্যেকটা রুমে সেই পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট নিয়ে সেটা করা, যাতে এটা প্রতি বছর একবার করে এইভাবে দিলে ওই বছরে আসার কথা থাকার কথা না আর কি। যদি কোথাও থাকে, সেটা যদি কোথাও মিসম্যানেজমেন্ট হয়, ওই প্রতিষ্ঠান যাদের সাথে আমরা কাজ করছি তারা বাধ্য যে তারা আবার এসে এটা মানে করে দেওয়া লাগবে বিনামূল্যে, তখন আমরা পে করবো না। চুক্তিটা এইভাবে করা হয়েছে যাতে এটা অন্তত একটা নির্দিষ্ট সময় যে কোনো মূল্যে এটা সেফ থাকে। বড় বড় সকল মেডিকেলকে আমাদের সাথে চুক্তিপত্রের আওতায় নিয়ে আসতে চাই, তাদের সেবাগুলো যাতে আমরা বিনামূল্যে, কিছু সেবা বিনামূল্যে আর বড় সেবাগুলো অল্প মূল্যে বা অর্ধেক ডিসকাউন্টে, যেটা তাদের স্টাফদেরকে দেয় সেটা নিশ্চিত করা, এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ডাকসুর একটা আবেদন আছে ন্যাশনাল পর্যায়ে, সেটাও আমাদের রক্ষা করতে হবে। নাম্বার 1 হচ্ছে রাষ্ট্র যেখানে থেমে যাবে, রাষ্ট্র যেখানে ফেল হবে তার সংস্কারের জায়গায়, সেখানে আমরা চুপ থাকবো না, আমরা আমাদের ভয়েস রেজ করবো। যেমন জুলাই যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, যে বিপ্লবের মধ্য দিয়ে জুলাই হয়েছে, রক্তাক্ত শিক্ষার্থীদের ড্রেস আমরা রাস্তায় পড়ে থাকতে দেখেছি, সেটার উপর দিয়ে বিপ্লব হয়েছে এবং আজকে যারা ক্ষমতায় আসছে তারা আসছে, এবং সামনে যারা ক্ষমতায় আসতে চায় তারাও নির্যাতন থেকে মুক্ত হয়েছে এই জুলাইয়ের মধ্য দিয়ে। কিন্তু এখন আমরা দেখি যেসব সংস্কারের মধ্য দিয়ে এই রাষ্ট্রটা একটা ফেসিবাদ মুক্ত রাষ্ট্র হবে, কোনো পলিটিক্যাল পার্টি কখনোই কোনোভাবেই সামনে ফেসিবাদ হয়ে উঠতে পারবে না। যে রাস্তাগুলো আমরা বন্ধ করতে চাই, আমাদের ঐক্যমত্য কমিশন যে সাজেশনগুলো দিয়েছে, কোনো পার্টি সেগুলো তো বিরোধিতা করেছেই, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আবার বলছে তারা যে গণভোটে সে প্রস্তাব করে যাইতে পারবে না। আমরা এই জায়গায় দ্বিমত করছি যে আপনি গণভোটে কি যাইতে পারবেন এটা নিয়ে আপনার এখতিয়ার তো নাই। আপনার এখতিয়ার আছে, আপনি কোনটা দ্বিমত করবেন সেখানে আপনি দ্বিমত করতেই পারেন। হ্যাঁ, আপনি রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার ভিন্নমত থাকতে পারে যে হচ্ছে সেম ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান থাকবে কিনা। আপনার ভিন্নমত থাকতে পারে আপনি বারবার প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা। আপনার খায়েশ থাকতে পারে আপনি বারবার প্রধানমন্ত্রী হবেন, আপনি ফেসিবাদ হয়ে উঠতে পারেন, আপনার খায়েশ থাকতেই পারে, আপনি দ্বিমত করতেই পারেন। কিন্তু আপনার এই অধিকার নাই যে আপনি দ্বিমত করছেন মানে এটা আপনার গণভোটে যাবে না, আপনি যাইতে দিবেন না, এই দ্বিমত করার অধিকার নাই। সে জায়গায় আমরা দ্বিমত করেছি, আমরা ভয়েস করেছি। আমরা বলেছি সামনে যদি এটা নিয়ে আরও কেউ ইস্যু ক্রিয়েট করে এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা ডাকসুর জায়গা থেকে যেভাবে ভয়েস করতে হয় আপনাদেরকে সাথে নিয়ে সেভাবে আমরা ছাড় দেবো না। কারণ আমাদের রক্তের উপর, আমাদের শহীদদের উপর দাঁড়িয়ে আমরা আজকে দায়িত্ব পেয়েছি। আমাদের প্রাইমারি কমিটমেন্ট হলো যে বিশ্ববিদ্যালয় থেকে এই গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে, সে গণ অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা তার জায়গায় ভয়েস অবশ্যই রেজ করা লাগবে, সর্বোচ্চটুকু করা লাগবে। এই জায়গায় আমরা চাই এবং আমরা প্রত্যাশা করি আগামীতে কখনোই কোনো পলিটিক্যাল লিডার, কোনো পলিটিক্যাল পার্টি তার জায়গায় আবারও ফেসিবাদ হয়ে উঠবে, আবার নির্যাতনের রূপ ফিরে নিয়ে আসবে, ক্যাম্পাসগুলোকে আবারও নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখবে, এখানে আবারও টর্চারমূলক সেই চিত্র ফিরে নিয়ে আসার চেষ্টা করবে, এই কল্পনা যাতে তারা না করে। আমরা তো বেঁচে থাকবো, আমাদের জুনিয়ররা, আমাদের ফ্রেন্ডরা, আমাদের সহযোগীরা বেঁচে থাকবে, আমরা বেঁচে থাকতে ইনশাল্লাহ জিনিস হতে দেবো না। আর শেষ করবো আবারও সেই দোয়া চাইবো আপনাদের কাছে। আমরা যে কমিটমেন্ট আপনাদেরকে দিয়েছি, আমরা যাতে সেই কমিটমেন্টগুলো ফিল আপ করতে পারি। আমরা বলেছি আমরা ইশতেহারে যা দিয়েছি তার চাইতে বেশি বাস্তবায়ন করতে চাই। যেমন এটা ইশতেহারে ছিল না বুট ক্যাম্পেরটা, যেমন আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা ইশতেহারে ছিল না। যেমন আমাদের ছাড়পোকা নিধনের প্রোগ্রাম ইশতেহারে ছিল না। রিডিং রুমে এসি কেন্দ্রের ঘোষণা ইশতেহারে ছিল না। এরকম আরও যা করছি আমরা যদি ইশতেহারও ছাপিয়ে আরও অনেক বেশি কাজ করতে পারি, যেগুলো দিন শেষে শিক্ষার্থীদের
চাহিদাকে ফিল আপ করবে, আমাদের এই ক্রাইসিসগুলোকে অ্যাড্রেস করবে। আপনাদের কাছে দোয়া চাই, এবং আমি আমার পার্সোনাল আইডিতে 2টা ইমেল মুক্ত করে রেখেছি, একটা হচ্ছে সাংগঠনিক জায়গা থেকে, একটা ডাকসুর জায়গা থেকে। আপনাদের যে কোনো অভিযোগ, যে কোনো পর্যালোচনা, যে কোনো পরামর্শ আমাকে একটু ইমেল করলে আমি দেখে নিব, আপনাকে ফিডব্যাক দিব, সেই পর্যালোচনা আমি আমল নেওয়ার চেষ্টা করবো।